মধুপুর জঙ্গলে বেঘু নামের এক বাঘ বাস করত। তার বেশ কিছু মুরগি ছিল। সে রোজ সেই মুরগিগুলোকে তার উঠোনের সামনে ছেড়ে রাখত। ওই জঙ্গলে আরেকটি লোভী শেয়াল থাকত। শেয়ালটি প্রত্যেকদিন সকালবেলায় বেঘুর গুহার সামনে লুকিয়ে লুকিয়ে বেঘুর মুরগিগুলোর উপর লোভ দিত। এমনই একদিন সেই বাঘ মুরগিগুলোকে তার উঠোনের সামনে ছেড়ে রেখেছে, আর ঠিক সেই সময় ওই শিয়াল মহাশয় এসে হাজির হয়েছে সেখানে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, হ্যাঁ, সব কটা মুরগি খাঁচার মধ্যেই আছে। এই খাঁচার দরজা বন্ধ করলাম। যাই, এবার একটু ঘুমোতে যাই। কতদিন হলো একটা মুরগির মাংস মুখে পড়েনি। সামনে ওই তাজা তাজা মুরগিগুলোকে দেখে আমার জিভে জল চলে আসছে। আজকে সুযোগটা হাতছাড়া করব না। আজ রাতেই বেগুর খাঁচা থেকে ওর মুরগি চুরি করব। বেগু খাঁচার দরজা বন্ধ করে ঘুমোতে চলে গেল। রাত গভীর হলো। শেয়াল ওই বেঘুর আস্তানায় এসে উপস্থিত হলো। এই বাড়ি তো হবে আসল মজা। চারপাশে কেউ নেই, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। শেয়াল আস্তে আস্তে গুহার ভেতরে যায় এবং খাঁচার দরজা খুলে ভেতরে হাত বাড়ায়। শেয়ালের হাতের ছোঁয়ায় মুরগিরা সজাগ হয়ে যায়। শেয়াল চেষ্টা করতে করতে একটি মুরগি পাকড়াও করে এবং তৎক্ষণাৎ বাকি মুরগিগুলো চিৎকার করে ওঠে। বেঘু তাড়াতাড়ি ছুটে আসে, এসে দেখে কেউ কোথাও নেই। খাঁচার দরজা খোলা এবং সামনে কিছু পালক পড়ে। এই তো আমি সফল হয়েছি। মুরগি চুরি করতে পেরেছি। এবার থেকে রোজ বেগুর খামার থেকে একটা করে মুরগি চুরি করে আনবো। বেঘু তার খাঁচার বাইরে দাঁড়িয়ে ভাবছে, হায় হায় হায়, আমার একটা মুরগি কে নিল? কোথায় গেল আমার মুরগিটা? বেঘু মনের কষ্টে খাঁচার দরজাটা বন্ধ করে এবং আবার ঘুমোতে চলে যায়। পরদিন সকালে বেঘু তার মুরগিগুলোকে আবার তার উঠোনের সামনে ছেড়ে রেখেছে। রোজ দিনের মতো সেই পাজি শেয়াল জঙ্গলের আড়াল থেকে নজর রাখছে সেই মুরগিগুলোর উপর। কালকে রাতের খাবারটা বেশ ভালোই হয়েছে। আজ রাতে আবার আসবো। বেগুর মুরগি চুরি করতে আসবো। রোজকার মতো সন্ধেবেলায় মুরগিগুলো খাঁচায় ফিরে আসে। খাঁচার দরজা বন্ধ করে বেঘু আবার ঘুমোতে চলে যায়। রাত গভীর হলে শেয়াল আবার আসে বেঘুর আস্তানায় এবং খাঁচার দরজা খুলে হাত ঢুকিয়ে একটা মুরগি পাকড়াও করে এবং পালিয়ে যায় সেখান থেকে। সকালবেলায় খামারের মালিক উঠে দেখে আবার খাঁচার দরজা খোলা এবং আরও একটা মুরগি নেই। আজ আবার একটা মুরগি নেই। কে নিয়ে যাচ্ছে আমার মুরগি? না, আজ আর সহ্য করা যাচ্ছে না। আজ দেখি ওই মুরগি চোর কিভাবে আমার মুরগি চুরি করতে পারে। বেগু আবার সন্ধ্যাবেলায় মুরগিগুলোকে তার খাঁচায় আটকে দরজা দিয়ে দেয়। শিয়াল প্রত্যেক রাতের মতো আজ রাতেও আসে, আর এসে অবাক হয়ে যায়। এই মুরগির
খাঁচা তো টাইট করে আটকানো, এবার কি করব? আইডিয়া! শিয়াল চটপট খাঁচার বাইরে গর্ত খুঁড়তে শুরু করলো এবং সেই গর্ত গিয়ে খুলল মুরগির খাঁচার ভেতরে। শিয়ালের হাত দেখে মুরগিগুলো চিৎকার করতে শুরু করলো। শিয়াল একটা মুরগি হাতে ধরে বাইরে টান মারলো। অমনি বিহু গুহা থেকে লাঠি হাতে বেরিয়ে আসলো। এসে দেখলো এই সেই শিয়াল যে রোজ বিহুর গুহা থেকে মুরগি চুরি করছে। ও, এটা তবে তোর কাজ? তবে রে বেটা, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে! না বেগুদা, না, আমি চুরি করিনি, বিশ্বাস করো, আমি চুরি করিনি। ওই যে আসল চোর তোমার পেছনে। এই শুনে বেগু পেছনে ঘুরতেই দেখে কেউ নেই। এই সুযোগে শিয়াল মুরগি নিয়ে চপাট হয়েছে। দাঁড়া বেটা, এত সাহস তোর? আমার মুরগি চুরি করে খাস? কাল তোকে দেখাচ্ছি মজা। কি সুস্বাদু মাংস! মুরগির মাংসের স্বাদই আলাদা। রোজ একটা করে মুরগি চুরি করব আর রোজ পেট পুজো করব। পরদিন সকালে বিহু বাজার থেকে আরো কিছু মুরগি কিনে আনে এবং তাদেরকে বাকি মুরগিদের সাথে উঠোনে ছেড়ে দেয়। আজ রাতে শিয়ালকে ধরবে বলে বেঘু একটা ফাঁদ পাতল। বেঘু ফাঁদ তৈরি করার জন্য সামনের ঝোপের দিকে কাঠ আনতে গেল, আর গিয়ে তো সে অবাক। বেঘু ঝোপের আড়াল থেকে দেখে শিয়ালের কিছু লোম পড়ে আছে। আরে, এটা তো শিয়ালের লোম, এখানে কি করে আসলো? আচ্ছা, ওই বেটা শিয়াল তাহলে এখান থেকে নজর রাখতো আমার মুরগির উপর। রাত হয়ে গেল, বেঘুর ফাঁদ পাতার কাজ শেষ। শিয়ালও সময় মতো এসে হাজির হয়েছে সেখানে। শিয়াল ঝোপের আড়াল থেকে দেখলো বেঘু সেই খাঁচার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। শিয়াল একটু চিন্তায় পড়ে গেল। এই রে, আজ ওই বেটা বাঘ বাইরে কি করছে? আজ কি পাহারা দেবে নাকি? এবার থেকে যদি রাতে পাহারা দেয় তাহলে তো আমি আর মাংস খেতে পারবো না। কিছুক্ষণ পর বেঘু খাঁচার দরজা খুলে গুহায় ঘুমোতে চলে গেল। আরে বাস, এ তো মেঘনা চাইতেই জল। আজকে বাঘটা খাঁচার দরজা বন্ধ না করেই ঘুমোতে চলে গেল। আজ এক ঢিলে অনেক মুরগি চুরি করব। যাই, দেরি না করে সব সাবার করে দি। শিয়াল দৌড়ে এসে লাফ দিয়ে যেই না সেই খাঁচার সামনে গেল, অমনি খপাস করে গর্তে পড়ে গেল। শিয়াল জানতো না যে সেই বাঘ তার জন্য ফাঁদ পেতে রেখেছে। শিয়ালের গর্তে পড়ার আওয়াজ শুনে বাঘ বেরিয়ে আসে এবং এসে দেখে শিয়াল তার পাতা ফাঁদে পা দিয়েছে। ও বাবা গো, মরে গেলাম গো! এ কি হলো আমার সাথে? এখানে তো কোনো গর্ত ছিল না, কে বানালো এই গর্ত? আহ! বেঘু শিয়ালের ঘাড় ধরে গর্ত থেকে টেনে বার করলো আর বলল, ও, এই তো সেই মুরগি চোর। শিয়াল আজ ধরা পড়েছে। কিরে, আর খাবি আমার মুরগি? কেমন লাগলো মুরগির স্বাদ? বেঘু সেই শিয়ালকে ধরে গাছে বাঁধল এবং বেধড়ক মারল। আর আর খাবি তুই আমার মুরগি? আর খাবি? বিশ্বাস করো, চুরি করবো না।
আমায় ক্ষমা করে দাও বেগু দাদা, আমি আর কখনো তোমার মুরগি চুরি করব না, আমাকে ছেড়ে দাও। তুই নিজেকে খুব চালাক মনে করিস, হ্যাঁ? আজ দেখ, এত চালাক হয়েও তুই কিচ্ছু করতে পারলি না। বল বল, আর চুরি করবি আমার মুরগি? না বেগু দাদা, আর চুরি করব না, আর কোনো দিনও চুরি করব না, আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও। ঠিক আছে, যা, এবারের মতো ছেড়ে দিলাম। আর কোনোদিনও যদি আমি দেখি আমার ডেরার সামনে, তখন তোর শেষ ব্যবস্থা নেব। যা যা, পালা এখান থেকে। বেঘু শেয়ালকে ছেড়ে দিতেই শেয়াল এক দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে গেল।